আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? এই যে আমি দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। দুপুরে রান্না করব লতি, তারপরে টমেটো দিয়ে আলু দিয়ে টমেটোর টক রান্না করব, মাছ দিয়ে পাঙ্গাস মাছ, তারপরে ওইদিকে লতি দিয়ে রান্না করব, ছাটকা মাছ রান্না করব লতি দিয়া, আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব টমেটো দিয়া। এই যে মাছগুলো, সবগুলো মাছ আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। ভাজা না হলে আমার হাজব্যান্ড আবার খাবে না, তো সবগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এখানে প্রায় ভাজাও হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি সবগুলো মাছ। তুলে নিয়ে একে সবগুলো আমি আবার মাছগুলো দিব। মাথা নিছিলাম, তো মাথাটাও আর ভেজে নিব। এই মাছগুলো সবগুলো ভেজে নিব একটু। সবগুলো মাছ ভাজা শেষ। এখন আমি তরকারিগুলো বসাই দিই তাড়াতাড়ি, কারণ নাহলে ওদিকে দুপুরে আবার খাইতে চলে আসবে। তো আজকে একটু দেরি করে উঠছিলাম, তাড়াতাড়ি রান্না করতে হইব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেই। এখন পেঁয়াজ দিয়ে দিবি, সব দিয়ে মশলাটা কষাই নেই। সব মশলা এখানে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে নিতেছি। কষাই নিয়ে তরকারিটা বসাই দিই। মেয়ের আবার গোসল করাইতে হবে, আর বাবাও চলে আসবে, তো তাড়াতাড়ি রান্না করে নিতেছিলাম। এদিকে আবার আমি লতি রান্না করব আমার জন্য। ও তো খায় না, লতা পাতা বলে আমার জামাই, সেজন্য ওর জন্য টমেটো দিয়ে টক রান্না করি মাছ দিয়ে, আর আমার জন্য আমি লতি রান্না করব মাছ দিয়ে। তো এই জন্য দুইটা খাবার হয়ে যাবে রাত পর্যন্ত, আর রান্না করব না কিছুই, তো এগুলাই দিয়ে খাবে। তো এখানে রান্নাটা করার জন্য এখানে আমি সব দিয়ে দিলাম। এখন কষাই নিব, ঢাকনা দিয়েও ঢেকে দেই তাড়াতাড়ি যেন হয়ে যায়। ঢেকে দিয়ে দিছি। এখন আমি রান্নাটা করে নিতেছি। এদিক দিয়ে আরেকটা বসাই দিই তরকারি, কারণ চলে আসবে তো, দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। তো আমার মেয়েরও গোসল করাইতে হবে। তো ঘর সব কাজ শেষ করে সকালবেলা রান্নাটা বসাই দিয়ে আসলাম। তো এদিকে রান্নাটা বসাই দিয়ে ওর আমি গোসল করাই দিব। লতিটাও বসানো শেষ, লতিটা বসাই দিছি। এখন কষানো হোক, ঢাকা দিয়ে দিই। তো ও আবার আঞ্জুম আবার বাইরে চলে গেছে, ওরে আবার নিয়ে আসতে হবে। ওকে আমি নিয়ে আসি, এদিকে হইতে থাক। তো ওর নিয়ে আসলাম, নিয়ে আসার পর আবার নাড়া দিতে আসলাম, কারণ নিচ দিয়ে আবার লাইগে যাবে, পুড়ে যাবে। ছোটোবেলা পান্ডে যে মানুষ করা যে কী যে কষ্ট, এদিকে চলে যায় ওদিকে চলে যায়, আনতে হয়, আবার রান্না করতে হয়, আবার সংসারও সামলাইতে হয়, কত কাজ মেয়েদের। এখানে আমি ঝুলের পানি দিয়ে দিতেছিলাম, আর ওদিকে লতারে দেখতেছিলাম হয়েছে নাকি। তো এদিকে আমার রান্না প্রায় শেষ, কারণ রুটির মধ্যেও পানি দিয়ে দিতে হবে। রুটির মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, তারপরে মাছ ভাজাগুলা দিয়ে দিতেছি এক এক করে। তরকারি দুটোটাই বলক এসে গেছে। এখন ওইটা তো মাছ দিয়ে দিব, ওইটা তো মাছ দিয়ে দিব। দুইটা চুলার সুবিধা হয় কি যে, তাড়াহুড়া লাগলে দুইটার মধ্যে বসাই দেওয়া যায়, কিন্তু গ্যাস আর কি একটু বেশি যায়, সেজন্য আমি একটার মধ্যেই রান্না করি। যখন তাড়াহুড়া থাকে তখন আমি দুইটার মধ্যে বসাই দিই, বা মেহমান আসছে ওদেরকে তাড়াহুড়া করে দিতে হবে, তো তার জন্য আমি দুইটার মধ্যে বসাই দিই। আর যেহেতু ওর বাবা আবার আসবে খাইতে, তো আবার আমি ওইটা তাড়াহুড়া করতেছি, এটার মধ্যে বসাই দিলাম। দুটার মধ্যে একসাথে দুটাই হয়ে যাবে। দেখতে দেখতে আমার দুটা তরকারি হয়ে গেছে। ভাজা জিরের গুঁড়ো দুটার মধ্যে দিয়ে দিতেছি। এটা না দিলে আমার জামাইয়ের, এটা হয়েছে আমার সিক্রেট মশলা, এটা আবার না দিলে আমার জামাই আবার খাবে না, তো সেজন্য আমি দিয়ে দিতেছিলাম। এদিকে দেখতে দেখতে আমার রান্নাও প্রায় শেষের পথে। এখন আঞ্জুমরে গোসল করায় ওগুলো ভাত খাওয়াই দিব, ওর বাবা এসে খাবে। সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। রান্না বান্নার ভিডিওগুলো দিতে চেষ্টা করি, আপনাদেরকে শিখাই না, ভালো লাগার থেকে আপনাদেরকে দেই। আমি যেরকম পারি ওরকমই রান্না করি। এটা রান্নাটা জিনিস হয়েছে কি জানেন, মানে এক একজন এক এক স্টাইলে রান্না করে, কেউ কাউকে শিখায় না বা করে না। ভালো লাগার থেকে এখানে শেয়ার করা, আমার দেখানো আপনাদেরকে। তো আমার এই দুটো তরকারি হয়ে গেছে প্রায়, এটা অফ করে দিছি, ওইটা আছে। লতির তরকারিটা এখনও হয়নি, ওইটা হোক। হইতে একটু নাড়া দিয়ে দিতেছিলাম, দেখতেছিলাম ঝুল কি বেশি হয়ে গেল নাকি। আমার হাজব্যান্ড আবার ঝুল পছন্দ করে। আমরা সবাই ঘরের ঝুল তরকারি খাইলে কি হয় জানেন, তরকারি খাওয়া ভালো। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। মেয়ের এখন বাইরে থেকে নিয়ে আসছি,
নিয়ে এসে এখন গোসল করাই দিতেছি। এদিক দেওয়া হইতেও আছে। এই যে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। ভালো